শুভ দুপুর সবাইকে। দেখো যে সকাল থেকে কাউকে ভিডিও দিতে পারিনি, তো এখন থেকে ভিডিওটা একটু শুরু করলাম। তো এখন একটু বেরোবো, তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন বেরোবো। তো চলো কোথায় বেরোই, চলো দেখি। দেখো চলো দেখতে থাকো ভিডিওটা, কোথায় যাবো চলো। তো দেখো চলে এসেছি, তো আমাদের আর ভিডিও করা হয়নি। তো এই দেখো চলে এসেছি, একটা মন্দির এখানে নতুন হয়েছে। এটা একটা মন্দির নতুন হয়েছে আমাদের এখানে, তো দিল্লি রোডের ওপরে। এখানে তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। খুব সুন্দর ছোট্ট মন্দিরটা, কিন্তু এত সুন্দর পরিবেশটাকে সাজিয়েছে। আর নাম হচ্ছে রামকৃষ্ণ সারদা মুনি আশ্রম। তো বুঝতেই পারছো সারদা মায়ের আশ্রম। তো দেখো এত সুন্দর করে সাজিয়েছে, এটা নতুন হয়েছে ঠিক আছে আমাদের এখানে। তো দেখো একটা শান্তির জায়গা এখানে, এত পরিবেশটা এত শান্তি, সব একদম নিস্তব্ধ, সবাই চুপচাপ একটা পরিবেশ। তো ঢুকেতে এত ভালো সব কিছু আছে, দেখো দোলনা আছে। তো এখানে সমস্ত শ্রীরামকৃষ্ণের সমস্ত কিছু বই সব কিছু পাওয়া যায় এখানে, প্রসাদ বিতরণ করে সব এখান থেকে। তো আমি এখানে প্রথমেই আসলাম, তো এসে আমার এত ভালো লাগলো। তোমার দাদাভাই বললো যে চলো একটা মন্দিরে নিয়ে যাবো, ওখানে নতুন হয়েছে ভালো লাগবে। তো এই যে যারা বেরোচ্ছে না তারাই বলছে এত শান্তির একটা জায়গা। তো চলো দেখো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর, আমি তো ঢুকে আমার এত ভালো লাগছে। ওই যে মন্দিরটা কিন্তু ছোট, কিন্তু আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। চারিদিক ফুল গাছ, গাছ, খুব সুন্দর পরিষেবা করে। দেখো এখানে একটা লোক আছে যে গাছ দেখাশোনা করে। এই দেখো এখানে ওই দেখো জল দিচ্ছে গাছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, কিন্তু গাছে জল দিচ্ছে। খুব সুন্দর, একটা মনোরম পরিবেশ। তোমরা কিন্তু আসতে পারো, আসলে খুব সুন্দর লেগেছে। তো আমরা তো হাঁটছি, হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি, বুঝতেই পারছো কতক্ষণ ধরে হাঁটছি। তো অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা হয়েছে। তাই দেখো আসল মন্দিরটা হচ্ছে এর ভেতরে হচ্ছে প্রার্থনা হয়। তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকি। আর এখান থেকে তো এত সুন্দর। তারপরে সামনে একটা জায়গা আছে, প্রার্থনা করার জায়গা ওটা মনে হয়, ভেতরে মন্দিরটা ভেতরে তো জায়গা আছে প্রার্থনা করার। আর এখানে সবাই জুতো টুতো খুলে মন্দিরে প্রবেশ করে, প্রার্থনা করে। আর এই সামনে যে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে চেয়ার রাখা আছে এখানে মনে হয় যখন অনুষ্ঠান হয় তখন এখানে বসে সবাই প্রার্থনা করে। আর এই সব জায়গাগুলো রয়েছে, ওখানে সব বসে। আর খোলা আকাশের নিচে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওই যে দেখো ভেতরে ওই যে মায়ের মন্দির, ওই যে শ্রীরামকৃষ্ণ। তা দেখো আমার ছেলেটা আমাকে এডিট করতেই দিচ্ছে না। তো যাই হোক, ওই দেখো কতজন বসে আছে সব প্রার্থনা করার জন্য, সিঁড়ি দিয়ে উঠে এখানে বসে করতে হয়। আর ওই দেখো এই রাস্তাটা দিয়ে হাঁটছে, এটা ওই দেখো আমার ছেলে গিয়ে আগেই বসে পড়েছে জায়গাতে। মা বসি, মা বসে। আমি যাও বসো। আর ফাঁকাই রয়েছে, ফাঁকা ওদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোকজন এখানে ওখানে। তো এই জায়গাটা ফাঁকা রয়েছে, যাও বসো। আর সামনে ওখানে বসে পুরো সামনে মায়ের মুখটা, আর শ্রীরামকৃষ্ণ দেবের যে মুখটা, আর বিবেকানন্দের যে মুখটা পুরো বসে দেখা যাচ্ছে। আর চারিদিক গাছপালা, ওপরে আকাশ, খোলা আকাশ, আর নিচে এত সুন্দর করে সাজানো গোছানো। তো মন্দিরটা তো এক কথায় অপূর্ব লাগছিল। তো আমরা বললাম ভালোই হলো, বিকালটা আজকে আমাদের খুব ভালোই কাটলো, কাটবে মনে হয়। তো ছিলাম অনেকক্ষণ, ছিলাম এখানে, বসেছিলাম, সব দিকের ভিডিও করছিলাম। তা এসেছি যখন ভিডিও করবো না বলো, আমি যখন আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তো এটাও তো শেয়ার করব, তার জন্য ভিডিও করা শুরু করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমিও আনন্দ উপভোগ করছি, তোমাদেরও তো একটু আনন্দ উপভোগ করানোর জন্য ভিডিওটা করছি। তো দেখো গাছগুলো এত সুন্দর লাগছে, পুরো সবুজ গাছ, সামনে থেকে তো খুবই ভালো লাগছে। আর এই যে আমার হাতে ছিল একটা হেলমেট, তো সবাই তো হেলমেট পরে দিল্লি রোডে গেছে, বুঝতেই পারছো দিল্লি রোড বলে কথা। তো তিনজনই হেলমেট পরে গেছে, আর ওখানে খুব রিস্ক। তো যাই হোক চলো হাঁটছি, দেখছি, খুঁজে খুঁজে দেখছি, বসছি, এই করে করে ভিডিওটা করছি। তো আর কি বলবো, দেখতে থাকো ভিডিওটা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের ভিডিও করছি, একটু রিলস করছিলাম, তার জন্য থেমে গেছিলাম। আর ওই দেখো বাবা আর ছেলে বসে আছে। আর সবাই এখানে যারা যারা এসছে তারা এক জায়গায় বসে নেই, তারা সবাই ভিডিওই করছে। কেউ ভিডিও করছে, কেউ রিলস করছে, কেউ ফটো তুলছে। এত সুন্দর পরিবেশ দেখে কেউ কি আর চুপচাপ থাকতে থাকে। ওই দেখো
সবাই ফটো তুলছে, কেউ মন্দিরের ফটো, কেউ ফুলের ফটো, কেউ গাছের ফটো, কেউ নিজের ফটো, মানে সবাই এই করছিল আর কি। আর যে বাপ ছেলে বসে আছে, আস্তে আস্তে আমি এখানে এলাম, তাই বললাম কি আমার একটা ফটো তুলো, তাই তুলছিল। তুলতে চায় না জানো তো, ফটো ভিডিও কত সুন্দর সুন্দর জায়গায় যাই আমি করি, আমাকে যদি একটু রিলস বানিয়ে দেয় না তাহলে খুব ভালো হতো, কিন্তু করে দেয় না আমাকে রিলস। তো যাই হোক, এই দেখো অনেকে এসেছিলো এখান থেকে, দেখো মন্দিরটা, ওই দেখো, মানে মন্দিরটা কিন্তু ছোটই, মন্দিরটা বেশি একটা বড় না, কিন্তু ভেতরটা খুব সুন্দর, বাইরের পরিবেশটা খুব অসাধারণ, দারুণ বাইরের পরিবেশটা। তো ঠান্ডা লাগছিলো, ছেলে তো টুপি পরবেই না, টুপি খুলে দিচ্ছে, আর বাইরে না খুব ঠান্ডা, খুবই ঠান্ডা আর কি। তা বলছি টুপিটা পর, তো টুপি পরবে না। তো আমি বসে বসে একটু ফটো তুলছি, ভিডিও করছি, আর তো রেগে যাচ্ছে তোমাদের দাদা। আমি তো আমার হাতে ফোন তো রয়েইছে ভিডিও ফটো করার জন্য। চলো দেখ, তা বসে বসে মন্দিরের একটু ভিডিও করছি, সবাই আসছে যাচ্ছে, নমস্কার করছে, সব এদিক এদিক ঘুরছে দেখো, আর দেখো ছেলে আর বাবা। তো আমি না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, তো ভেতর থেকে একটা মানে একজন এসে আমাকে বললো কি তুমি বাইরে দাঁড়িয়ে আছো মানে ভেতরে ঢুকো। তো আমাদের তো আনন্দ ওষুধ, আমার যায় ছেলে মেয়ে হয়েছে, তো তার জন্য ঢুকছিলাম না। তখন বলছে কিচ্ছু হয় না, ভগবানের কাছে সবাই সমান, ওষুধ কিচ্ছু হবে না, চলে এসো। তারপরে আমি জুতো করে না ভেতরে ঢুকলাম। তারপর না আমি ভেতরে ঢুকলাম, ঢুকে একটু প্রার্থনা করলাম, করে তারপর দেখছি অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি দিয়ে ছেলেকে তো খাওয়াতে হবে, তো তার জন্য বেরিয়ে চলে এসেছি। তো কারণ অনেকক্ষণ সময় লাগতো প্রার্থনা শেষ করতে। তো একটা আমাকে না একটা মানে প্রার্থনার একটা বই মতন ধরিয়ে দিয়েছিল, ওটা পড়ে পড়ে গান করতে হতো, তো সবাই করছে। তো একটা গান শেষ হয়েছে দেখি অনেকেই উঠে আসছে, তো আমি ভাবলাম চলে যাই, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। তো চলে এসেছি, এসে একটু ফটো করলাম, তারপর দেখো এবার বেরিয়ে যাচ্ছে, দেখো কত অন্ধকার হয়ে গেছে। এবার দিল্লি রোড থেকে যাব তো খুব ভয়, তো তার জন্য বেরিয়ে চলে এসেছি। তো আমরা এখন বেরোচ্ছি, বেরোতে বেরোতে একটু ভিডিও, ওই দোলনাটায় না পাপা এসে দোল খাচ্ছিল, সেটা আর তোমাদের দেখানো হলো না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো এখানে শেষ করে দিই, কারণ বাড়ি গিয়ে মনে হয় না আর ভিডিও করতে পারবো, ওকে খাওয়ানো দাওয়ানো রান্না বান্না। তো সবাই ভালো।